সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের বেশিরভাগই আমি দেখেছি হেনস্থা হতেছি যে এই প্যানেলেরই হোক। এটা খুবই আমাদের জন্য আশঙ্কাজনক। আমরা সেটা নিয়ে নিয়মিত কথা বলে আসছি। অনলাইন বুলিং এবং ক্যাম্পাসে মোরাল পুলিশিংও চলমান আছে, এইসবের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি। পাশাপাশি যারা টপ প্লেয়ারে লিডারশিপ আছেন, ক্যাম্পাসে ইলেকশন করছেন, তাদেরকেও নানাভাবে প্রোপাগান্ডার শিকার হতে হচ্ছে। আমি দেখলাম যে আজকে আমি আব্দুল কাদের কথা বললাম, আমি আবিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, তাকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেটা সত্য সেটাই বলছি। তো এগুলো খুবই ন্যাক্কারজনক এবং আমরা এই ডাকসুতে সবাই সহাবস্থানের রাজনীতি করে ডাকসুতে আমরা অংশগ্রহণ করেছি। আর আরেকটি বিষয় হচ্ছে, যেই জিতুক সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। এখানে আমাদের মধ্যে খুব বেশি নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটা নাই আমি মনে করি, এবং যেই জিতুক বাকিরা তাকে সহযোগিতা করবে এটা আমরা বুঝতে পারছি। তো এইখানে যারাই এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন তাদেরকে আহ্বান করবো আপনারা এইসব থেকে সরে আসেন। আমরা একটা সহাবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে, অনলাইনে যাতে সেটা আমরা রাখি। আর কোনো কোয়েশ্চেন? ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, নির্বাচন নিয়ে শঙ্কার কথা আমরা বেশ কয়েকদিন ধরে বলছি, কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছেন না। তার কারণটি হচ্ছে, এখন পর্যন্ত যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তারা যেমন নিরপেক্ষতা হারিয়েছেন, শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে 9 সেপ্টেম্বরের ইলেকশন সুষ্ঠু হয় কিনা। কারণ আমরা নানাভাবে শুনতে পাচ্ছি এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্সে ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। তো এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর যাদের বিশেষ করে আছে, ওই প্রভাব আছে, তারা এই ধরনের কাজ ঘটাতে পারেন। আমরা নানাভাবে সেগুলো শুনতে পাচ্ছি। এখানে হলগুলোর প্রবস্থার যদি আপনারা দেখবেন, সেখানে একটা নিশ্চিতদল আধিপত্য বেশি, এখানে নির্বাচন কমিশনের একটা নিশ্চিতদল আধিপত্য বেশি, এবং পোলিং এজেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সে আশঙ্কা শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী করছে। তবে আমরা আশা রাখতে চাই 19 সালে যে ধরনের ডাকসু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 24 জুলাই পরবর্তী সময়ে এই ধরনের ডাকসু আমাদেরকে দিবে না। এই ধরনের ডাকসু যদি হয় তাহলে শিক্ষার্থীরা এই ধরনের ডাকসুকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। থ্যাংক ইউ। আচ্ছা, সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এখানে হলগুলোতে প্রভোস্টের যারা আছেন 18টা হল, কাদের আধিপত্য বেশি সেটা একটু দেখতে পারেন, বা কাদের সংখ্যাটা বেশি। এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন সেখানে কোন দল আধিপত্য বেশি। তো এটা নানা মনের সংখ্যা যেমন তৈরি করছে। এর বাইরে যদি আপনাকে আরও সুস্পষ্টভাবে বলি, এখানকার নানা ছাত্রনেতারা আছেন যারা তারা হয়তো পদ পদবি পান নাই, এরকম একটা অংশ আছেন, তারা ইলেকশন করতে পারতেছে না। ওরা কিন্তু এই যে সত্য কথাটা বলে দিচ্ছে যে ভিতরে কি চলতেছে। তো সেক্ষেত্রে আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে, এখানে মেকানিজম হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হইতে পারে। তো ওইগুলো আপনারাও একটু খোঁজখবর নেন সংবাদ মাধ্যম বন্ধুরা। তো এটাই। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।